হ্যালো। আমরা আরো তিনটা টপিক কভার করবো এই ভিডিওতে, যেগুলো সিমান্টিক এসেও অলরেডি প্রায় উচ্চারণ করা হয়। সো সেরকম তিনটা টার্ম। প্রথমে আসি রিলেভেন্স। সো রিলেভেন্সের কনসেপ্টটা আপনাদের এমনি বোঝা উচিত। সেটা হচ্ছে আহ, একটা আর্টিকেলের মধ্যে আমি যে সমস্ত এন্টিটিস গুলো ব্যবহার করতেছি সেগুলো কতটা রিলেভেন্ট আর্টিকেলের সাথে, অর্থাৎ আমরা সহজ ভাষায় বলতে পারি যে মিল অথবা সামঞ্জস্যপূর্ণ হয়। তো এখানে দেখেন, এই জিনিসটা নিয়ে যে আমরা ডিসকাস করি যে রিলেভেন্স ইজ হাউ সার্চ ইঞ্জিন ডিটারমাইন ওয়েদার এ পেজ ইজ অ্যাবাউট দ্য সেম টপিক অ্যাজ দ্য সার্চ কোয়েরি। সো আমি একটা টার্ম দিয়ে ধরেন সার্চ করলাম, যে কোনো টার্ম, যে হাউ টু ফিক্স ইন্টারনাল লিঙ্কিং ফর সিমান্টিক এসইও। তাহলে এই কন্টেন্টটা একটা ডেডিকেটেড আর্টিকেল হবে যেটা ইন্টারনাল লিঙ্কিং নিয়ে ডিসকাস করা হবে, এট দ্য সেম টাইম সিমান্টিক এসইও ডিসকাস করা হবে, রাইট? সো এখানে বেশ কিছু ট্রেডিশনাল মেথড, যেমন আগে অনেকগুলো ট্রেডিশনাল মেথড ছিল, সেটা হচ্ছে টিএফ আইডিএফ, ওয়ান অফ দ্য বিগেস্ট একটা অ্যালগোরিদম ছিল, যেটা গুগল অথবা অন্যান্য সার্চ ইঞ্জিন ফলো করতো। তার মানে একটা একটা টার্ম, যে টার্মটা মাল্টিপল টাইম ইউজ করা হলে সেটাকে পজিটিভলি দেখা হতো। যেমন ধরেন আমি ইন্টারনাল লিঙ্কিং এই টার্মটাকে মাল্টিপল টাইম ইউজ করছি। এছাড়া সিমান্টিক এসইও এই টার্মটাকে মাল্টিপল টাইম ইউজ করা হয়েছে, মানে করা হয়েছে, এবং ওইটার উপর বেস করে, অর্থাৎ টিএফ আইডিএফ এর যে ক্যালকুলেশন সেটার উপর বেস করে ওই পেজটাকে বেশি ওয়েট দেওয়া হতো, তাদের স্কোর বেশি হতো এবং তাদের র্যাঙ্কিংটা বেশি হতো। ওকে। বাট এখন পুরো জিনিসগুলোই ডিফারেন্ট। এখন পুরো জিনিসটাই হয় হচ্ছে আপনার ওয়ার্ড এমবেডিং এর মাধ্যমে, যেটা আমরা এর আগে শিখে আসছিলাম। আপনাদের দেখা আসলাম যে একটা এন্টিটি যখন গুগল, মানে একটা সেন্টেন্সকে গুগল কিভাবে ভাঙে, ভেঙে কিভাবে সেখান থেকে এন্টিটি এক্সট্রাক্ট করে, এবং তার ডাটাবেজের সাথে, অর্থাৎ নলেজ বেসের সাথে সেটা ম্যাচ করে। আমি এর আগে এন্টিটি চ্যাপ্টারে সেটা নিয়ে কথা বলে আসছিলাম। সো দিস মেথডস ফোকাস অন কিওয়ার্ড ফ্রিকোয়েন্সি অ্যান্ড সিমিলারিটি, নট অ্যাকচুয়াল আন্ডারস্ট্যান্ডিং। ওকে। বাট এমবেডিং এর মাধ্যমে অ্যাকচুয়ালি আপনার মিনিংটা বের হয়ে আসে, কিন্তু কিওয়ার্ড ফ্রিকোয়েন্সি সেটা হচ্ছে টিএফ আইডিএফ, যেটা অনেক পুরাতন একটা ফর্মুলা। সো এখানে হাউ টু ট্রেন এ পাপি, a page might contain mention puppy, train, obedience, but not directly answer the question. Okay, this is high in relevance but may lack true value. So আমরা আগে এই ধরনের কিওয়ার্ড অথবা এই ধরনের কিওয়ার্ড ফোকাস করা সার্চ টার্ম গুলোকে ইউজ করতাম কন্টেন্টের মধ্যে। কিন্তু এখন যে ইম্পর্টেন্সটা প্রয়োজন, যেহেতু এখন ওয়ার্ড অনুযায়ী সেগুলোকে ভাঙে, এবং সিস্টেম যেহেতু আন্ডারস্ট্যান্ডিং করতে পারে একটা ওয়ার্ডের মিনিং, তো সেই জন্য আমাদেরকে আর ওই মাল্টিপল টাইম এটা পুশ করার কোনো প্রয়োজন হবে না। আমাদের অ্যাকচুয়ালি এটার সিমান্টিক মিনিং অ্যাড করতে হবে, তার মানে কন্টেক্সচুয়াল টার্ম অ্যাড করতে হবে। সো ধরেন এখানে যেমন হাউ টু ট্রেন এ পাপি, এটার আহ, মানে টু দা পয়েন্টে আমাকে অ্যান্সার করতে হবে। অ্যাট দ্য সেম টাইম যে সমস্ত ওয়ার্ড অথবা ফ্রেজ গুলো সিলেক্ট করবো সেগুলো চেষ্টা করব সেগুলো যেন মানে এরকম না হয় যে সিনোনিমাস, এরকম হবে জিনিসটা, কন্টেকচুয়ালি মিল থাকবে। ওকে। সো এখানে improves keyword context alignment by matching documents to queries based on term frequency, scope, occurrence, and conceptual proximity. Enable semantic clustering. ক্লাস্টার তো আমরা জানি, যেটা অ্যাকচুয়ালি টপিক্যাল ম্যাপ বানাবো। signals to Google that your content belongs with a topical domain, যখন আমরা এটা মেনটেন করব রিলেভেন্সি। ওকে। সো এখানে একটা এক্সাম্পল, যেমন based on puppy food that also includes nutrition। তার মানে পাপি ফুডের সাথে নিউট্রিশনের সম্পর্ক আছে। আমি পাপি ফুডের অন্যান্য, ধরেন আপনি বলেন যে পাপি ফুডের জায়গায় ডগ ফুড, সিনোনিমাস হলো, কিন্তু কন্টেকচুয়ালি জিনিসটা কারেক্টেড না। তো কন্টেকচুয়াল টার্ম অ্যাড করতে হবে, যেমন নিউট্রিশন হচ্ছে ফুডের সাথে, ফুড থেকে নিউট্রিশন পাওয়া যায়। স্মল ব্রিডস কানেক্টেড, দেন ফিডিং শিডিউল কানেক্টেড, will score higher in semantic relevance than one just রিপিটস পাপি ফুড 20 টাইমস। সো মানে পাপি ফুড 20 টাইমস ইউজ করার থেকে এটা রিলেভেন্ট টার্ম গুলো, যেগুলো কন্টেকচুয়ালি কারেক্টেড টার্ম, সেগুলো অ্যাকচুয়ালি সিমান্টিক রিলেভেন্সি পাওয়ারটা বাড়ায় দেয়। এরপর আছে রেসপন্সিভনেস। প্রথমটা হচ্ছে রিলেভেন্স, ওকে, আরেকটা হচ্ছে রেসপন্সিভনেস। রেসপন্সিভের কনসেপ্টটা সহজ ভাষায় যদি বলি, সেটা হচ্ছে আপনি যা কোশ্চেন করছেন সেটার অ্যান্সার করে দেওয়া, তার মানে রেসপন্স করা।
সো ধরেন, ওয়েন শুড আই স্টার্ট লিস্ট ট্রেনিং এ পাপি। তার মানে একটা পাপিকে লিস্ট ট্রেনিং দিব আমি। লিস্ট ট্রেনিং এর জন্য কখন শুরু করা উচিত? মানে ধরেন এটা যখন বলা হচ্ছে, তার মানে এটার ব্যাকএন্ডে মিনিং দাঁড়াচ্ছে কি, যে পাপিটা হয়তো লিস্ট ট্রেনিং কখনো দেয়নি, এটা হতে পারে পাপিটা হচ্ছে বাচ্চা। যেহেতু পাপি, তার মানে ডেফিনেটলি সে বাচ্চা। ডগের মানে বাচ্চাদেরকে বলা হচ্ছে পাপি। সেই ক্ষেত্রে কোন সময়টা, এখানে সেই অ্যান্সারটা দিছে 8 উইকস অব এজ। ওকে, তার মানে 2 মাস সময় থেকে তাদেরকে লিস্ট ট্রেনিং দেওয়া পসিবল। সো পাপিস ক্যান বিগিন বেসিক লিস্ট ট্রেনিং অ্যাট 8 উইকস অব এজ ইউজিং শর্ট লেসন অ্যান্ড পজিটিভ রেইনফোর্সমেন্ট। সো এইটাকে দেখেন, কমা দিয়ে এটাকে আবার এক্সপ্লেন করছে, এই পুরো লাইনটাকে এক্সপ্লেন করতেছেন। দেখতে পাই মানে সেন্টেন্স স্ট্রাকচার কিভাবে ইনক্রিজ করা হচ্ছে এখানে। কিন্তু এখানে এমন ভাবে ইউজ করা হয়নি যে এটাকে রিপ্রেজেন্ট করে। মানে রিপ্রেজেন্ট বলতে বোঝাচ্ছি, আমরা আগে এরকম হলে কি করতাম, সো ধরেন বলতাম যে টু স্টার্ট লিস্ট ট্রেনিং এ পাপি, এরকম ভাবে জিনিসটা শুরু করতাম। মানে এরকম জিনিসটা হতে পারতো, টু স্টার্ট লিস্ট ট্রেনিং এ পাপি। এখন টু স্টার্ট এখানে অ্যাকচুয়ালি সাবজেক্টটাকে, আপনি কিন্তু টু স্টার্ট কে অ্যাকচুয়ালি সাবজেক্ট বানায় ফেলছেন। আমি বলছিলাম সার্চ ইঞ্জিন বর্তমান সময়ে ট্রিপল ব্যবহার করছে, রাইট? সেই ট্রিপলের কনসেপ্ট কি, সেটা হচ্ছে সাবজেক্ট, দেন প্রেডিকেট, এবং কি অবজেক্ট, রাইট? এইটাই তো কনসেপ্ট। তো এই যদি কনসেপ্ট হয়, তাহলে এখানে সাবজেক্ট কি, তার মানে প্রায়োরিটি কিন্তু ঘুরে যাচ্ছে। সো প্রায়োরিটি হচ্ছে পাপি, এই জন্য দেখেন পাপিস ক্যান বিগিন। পাপিস ক্যান বিগিন, সো ক্যান বিগিন এটা একটা, লিস্ট ট্রেনিং এটা একটা। সো এই পুরো জিনিসটা হচ্ছে আমার এখানে প্রেডিকেট হিসাবে ইউজ হচ্ছে, রাইট? অ্যাট 8 উইকস অব এজ। এবং এই পুরো অ্যান্সারটা, একটা ব্যাপার একটু মাথায় রাখবেন, আমরা এই অ্যান্সারটা দেওয়ার চেষ্টা করব হচ্ছে আপনার 40 ওয়ার্ডস এর মধ্যে। এবং এটা 320 ক্যারেক্টারের মধ্যে। মানে এই লিমিটেশনটা অ্যাকচুয়ালি মেনটেন করতে হবে, কারণ এটা যদি আমরা করতে পারি, তাহলে এই কোশ্চেনটা যখন গুগলে করা হবে, আপনার ওয়েবসাইটটা জিরো রেজাল্টে চলে আসার একটা চান্স থাকতেছে। ওকে, অ্যাট দ্য সেম টাইম পিএএ অর্থাৎ পিপল অলসো আজকের মধ্যে আসার চান্স থেকে যাচ্ছে। সো এইটা মেনটেন করার চেষ্টা করবো। তো এখন বুঝতে পারছি যে আমরা যখন অ্যান্সার করব, তখন রেসপন্সিভ অ্যান্সার করব, যা কোশ্চেন করছে সেটারই অ্যান্সার করব। এবং শুরুতেই আমরা এটার সলিউশনটা দিব, এরপরে আপনি চাইলে ইনক্রিজ করেন। ব্যাপারটা এরকম যেন না হয় যে আমরা অ্যান্সারটা পরে দিচ্ছি, কিন্তু আগে আমরা বিভিন্ন জিনিস দিয়ে সেন্টেন্সটাকে বড় করছি। ব্যাপারটা যেন এরকম না হয়, এবং সাবজেক্টটাকে যেন হাইয়েস্ট প্রায়োরিটি দেওয়া হয়, এইটা যেন মাথায় থাকে। ওকে, সো এটা হচ্ছে রেসপন্সিভনেস। আর এতে সুবিধা কার, আলটিমেটলি যেহেতু বার্ট মাম অ্যালগোরিদম, সো এটা অ্যাকচুয়ালি কোরি অ্যান্সার পেয়ারিং মডেল। আচ্ছা, দেন একইভাবে এখানে একটা এক্সাম্পল দেওয়া হয়েছে যে দেয়ার আর মেনি ওয়েজ টু ফিড এ পাপি। দেয়ার আর মেনি, এখানে দেয়ার আর মেনিটা অ্যাকচুয়ালি কিন্তু মেইন প্রাধান্য পাবে না, পাপিস মেইন প্রাধান্য পাবে। সো পাপিস শুড বি ফেড 3 টাইমস এ ডে, মোস্ট ইম্পর্টেন্ট। সো দেখতে পাই সাবজেক্টকে অনেক বেশি প্রাধান্য দেওয়া হচ্ছে। আরো দুটো টার্ম, একটা হচ্ছে রিপ্রেজেন্টেটিভ আর একটা হচ্ছে রিপ্রেজেন্টেটেড কুয়েরিজ। Search engine often reinterpreted your search. A represented query is the actual query you type. So ধরেন আমি একটা টার্ম সার্চ করলাম, যেমন এখানে একটা এক্সাম্পল দিয়েছি, সেটা হচ্ছে বোর্ড ভিশন। সো বোর্ড ভিশন যখন সার্চ করছি, গুগল এটার অ্যান্সার ঠিক মতো বুঝতে পারছে, আচ্ছা বোর্ড ভিশন। আরেকটা হচ্ছে আমি বললাম যে রিপ্রেজেন্টেটিভ কোয়েরি ইজ হোয়াট গুগল থিংস ইউ মিন বেসড অন প্যাটার্নস, কনটেক্সট এন্ড ইউজার বিহেভিয়ার। সো ধরেন আমার কাছে হয়তো এই জিনিসটা আমি ভুল করে ফেললাম, যে ভীষণ বোর্ড। এখন দেখেন ভীষণ বোর্ড এই জিনিসটা আলাদা একটা জিনিস, আর বোর্ড ভীষণ আলাদা একটা জিনিস, দুইটার ইয়া কিন্তু আলাদা। কিন্তু আপনি যদি প্রিভিয়াসলি সবসময় বোর্ড ভীষণ দিয়ে সার্চ করতে থাকেন কন্টিনিউয়াস বেসিসে, গুগল বুঝেই নিবে যে অ্যাকচুয়ালি ভীষণ বোর্ড মানে আপনি বোঝাচ্ছেন হচ্ছে বোর্ড ভীষণ। কিন্তু আপনি যদি প্রিভিয়াস হিস্টোরি না থাকে ব্রাউজারে, তাহলে আপনার গুগল কিন্তু রেজাল্ট ডিফারেন্ট দেখানোর চেষ্টা করতে পারে। সো আপনি যখন কোন একটা ফ্রেজ ইউজ করতেছেন, সেটা যেন কখনোই মিসস্পেলিং না হয়, অ্যাট দ্য সেম টাইম সেটার যেন মানে অর্থাৎ ওয়ার্ডের রিপ্লেসমেন্ট না হয়। আপনি হয়তো যা বলতে চাচ্ছেন গুগল সেটা বুঝতে পারছে,
কিন্তু সেটার মিনিংটা ডিফারেন্ট হয়ে যাওয়ার একটা চান্স রয়েছে। ওকে, তার মানে এখানে এই জন্য আমরা কিওয়ার্ড নিয়ে অ্যাকচুয়ালি কাজ করি, যেটা একটা ডিমান্ড লিস্ট আছে। আমরা যদিও বলি যে কিওয়ার্ড এখন কোনো বেনিফিট দেয় না, অ্যাকচুয়ালি ব্যাপারটা সেরকম না। ইউজেস এর ধরনটা ডিফারেন্ট, প্যাটার্নটা ডিফারেন্ট, আমি প্র্যাকটিক্যালি আপনাদেরকে দেখাবো পরবর্তীতে। সো বোর্ড ভিশন এটার বিজনেস অর স্ট্র্যাটেজিক প্ল্যানিং টপিক, রাইট, যেটা কর্পোরেট গোল সেটিং এর জন্য ইউজ করা হয়। আর ভিশন বোর্ড পার্সোনাল ডেভেলপমেন্ট, লাইফস্টাইল আর সেলফ হেল্প এর জন্য। তার মানে বোর্ড ভিশন হচ্ছে আপনার একটা একটা কর্পোরেটের ওয়ার্ড, বাট ভিশন বোর্ড হচ্ছে একটা পার্সোনাল ওয়ার্ড। দুইটার মধ্যে পার্থক্য আছে, রাইট? সো আপনি যখন আর্টিকেল করবেন, যে উদ্দেশ্যে করেন না কেন, আপনাকে মাথায় রাখতে হবে যে কারেক্ট ওয়ার্ডটা ব্যবহার করা, এবং এটা যেন উল্টাপাল্টা না হয়, এটা একটু মাথায় রাখা। এই জন্য এখানে দেখেন, হয়তো গুগল বুঝতে পারবে, কিন্তু আপনি গুগলকে কখনোই ইয়া করবেন না। সো ইভেন টু queries seem similar, they can produce different results because of how search engine interpret meaning, রাইট? সো আপনি যদি প্রিভিয়াস হিস্টোরি থাকে এই রিলেভেন্ট টার্ম, অথবা এই কর্পোরেট রিলেভেন্ট টার্ম, অথবা বিজনেস রিলেভেন্ট প্ল্যানিং টপিক নিয়ে রিসার্চ করা, তাহলে এই সার্চের জন্য গুগল এই ধরনের রেজাল্ট শো করবে। কিন্তু আপনি যদি আগে এই ধরনের কোনো সার্চ করে না থাকেন, তাহলে আপনার ব্রাউজার কিন্তু একদম ব্ল্যাঙ্ক, গুগল নিজেও ব্ল্যাঙ্ক, এবং আপনি বুঝতেছেন আপনি যখন এই টার্ম দিয়ে সার্চ করবেন, তখন গুগল অ্যাকচুয়ালি এই ধরনের রেজাল্ট আপনার কাছে দিবে। ওকে, সো এখানে আপনার আর্টিকেলেও এই কারেকশনটা করা, যে আপনি যদি কর্পোরেট ফোকাস করে আর্টিকেল করেন, তাহলে আপনার এই ওয়ার্ডটাকে প্রাধান্য দেওয়া, এই ওয়ার্ডটাকে না। ওকে, ওকে, ইভেন দো বোথ কোয়েরিজ ইউজ দ্য সেম ওয়ার্ডস, গুগল ট্রিটস দেম ডিফারেন্টলি বেসড অন দেয়ার কনটেক্সট। এতটুকু আসলে বুঝতে পারছি আমরা। আহ, এগুলো কমন, অলরেডি আমরা ডিসকাস করছি। ইফ ইউজার সার্চ ফর বোথ dog vision board and paid goal planner, make sure your content includes elements of both, even if they sound different. ওকে, কারণ দুইটার ভেরিয়েশন আছে ওয়ার্ডের মধ্যে, কিন্তু তাদের কন্টেক্ট সেম অ্যাকচুয়ালি। যে পেট গোল প্ল্যানার আর একটা হচ্ছে ডগ, এখানে পেটের অর্থ হচ্ছে এখানে ডগই বোঝানো হচ্ছে, যদিও পেট একটু বড় সেন্সে বোঝানো হচ্ছে। কিন্তু যেহেতু আপনি ডগ নিয়ে কাজ করছেন, আপনার ওয়েবসাইট ডগ নিয়ে, এতে আপনি এটা যদি ইউজ করেন কোনো প্রবলেম নাই, এটা আপনি ইউজ করতেই পারেন। ওকে, যেমন আমরা লেক্সিক্যাল রিলেশনে এই ধরনের জিনিস পড়বো, হোমোনিম অথবা হাইপারনিম, তখন আপনারা বুঝতে পারবেন। সো এগুলো রাইটিং এর জন্য ইম্পর্টেন্ট। ওকে, সো আপনি ভেরিয়েশন রাখতে পারেন। এট দ্য সেম টাইম এখানে যেমন বললাম, আপনার ইয়ার মধ্যে ভেরিয়েশন রাখতে পারেন সেন্টেন্সের মধ্যে, বাট সেটার মিনিং যদি ঠিক থাকে। ওকে, কারণ এটার মিনিংটা ডিফারেন্ট হবে, আর এটার মিনিংটা একরকম, কিন্তু এই দুইটার কনটেক্সট এবং মিনিং কিন্তু সেম। থ্যাংক ইউ গাইস।